মিষ্টি মিষ্টি কথা বলা মেয়েটা হঠাৎ এত রাগ হয়ে গেল কেন? যে মেয়েটা একসময় ছোট এক হাসিতে মন ভিজে নিত, আজ সে কথায় কথায় রেগে যায়, চুপ হয়ে থাকে, খিটখিটে মেজাজে দিন কেটে যায়। কারণ সে একজন মা। একটি ছোট পরিচয়, যার আড়ালে লুকানো থাকে হাজারো না বলা কষ্ট, ক্লান্তি আর নিস্তব্ধতা। সন্তান জন্মের পর নারীর জীবন বদলে যায়, এই কথা আমরা সবাই বলি, কিন্তু কি হারায় সে তা বুঝি কয়জন? নিজের জন্য একটুও সময় থাকে না, পুরনো শখগুলো হারিয়ে যায়, জীবনের রঙগুলো হয়ে পড়ে ফিকে, একটা নির্দিষ্ট সময়ের জন্য ঘরবন্দি হয়ে যায়। ভেবে দেখেছেন কখনো কেন সে আগের মতো প্রাণ খুলে হাসে না? কেন সে চুপচাপ হয়ে থাকে? কেন অল্পতে মেজাজ খারাপ হয়ে যায়? কেন সব থাকার পরেও ডিপ্রেশনে ভুগছে? কখনো জিজ্ঞেস করেছেন তাকে, তোমার কিছু লাগবে? কখনো তাকে নতুন মা হওয়া উপলক্ষে কিছু সারপ্রাইজ দিয়েছেন? আপনার বাচ্চার মা হওয়ার আনন্দে তাকে একটা ছোট উপহার হিসেবে কিছু দিয়েছেন? আমি কিছু সাহায্য করতে পারি কোনো কাজে, এই প্রশ্নটা কখনো করেছেন? তুমি কোথাও ঘুরতে যাবে, এই কথাটা কখনো জিজ্ঞেস করেছেন? কখনো করেননি। একজন মা সারা রাত জেগে সন্তানের নিঃশ্বাসের শব্দ খোঁজে, নিজের খিদে বলে সন্তানের মুখে খাবার তুলে দেয়, সংসার, কাজ, বাচ্চা সব সামলে নিজের জন্য একটু সময়ও রাখে না। তবুও সে হাসে, কারণ তার কাছে পরিবারটাই সব। অথচ সেই পরিবারের মানুষগুলো কাছ থেকে শুনতে হয়, তুমি তো ঘরেই থাকো, ক্লান্ত কেন? সব তো আছে, তাও এত রাগ কেন? এমন কথায় সে ভেতর ভেতরে ভেঙে পড়ে, নিঃসঙ্গতায় ভোগে, ধীরে ধীরে মানসিক বিষণ্ণতায় ভোগে। তবুও সে কিছু চায় না, না বেতন, না পুরস্কার, শুধু চায় একটা মমতার স্পর্শ, একটি বাক্য, তুমি অনেক কষ্ট করো, আমি বুঝি। শুধু এই কথাটাই শুনলে নারীর জীবনের সব ক্লান্ত ভুলে যায়, জীবন গড়ে তোলে ফুলের মতো সুন্দর। কিন্তু আমরা তা বুঝি না, উল্টো নারীকে দোষারোপ করে যায়।